নমস্কার, সাফ নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেবো, এবার আরজিকর কাণ্ডে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। নির্ধারিত সময়ের আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন নির্মল ঘোষ। সকাল 11টার মধ্যে কেন্দ্রীয় সংস্থা দফতরে পৌঁছে গিয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন নির্মল ঘোষ। জিজ্ঞাসাবাদের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। আমাদের সাবমিশন আছে, না না, আমার সাবমিশন টাইম করেছি, সাবমিশন আছে। কথা কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কি বিষয় আপনাদের? বিষয়টা কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে সিবিআইতে তো। ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে, আমি টাইম করে কথা বলতে। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের নির্মম পরিণতি প্রকাশ্যে আসার পর থেকে চিকিৎসকের বাবা মা, পরিবারের সদস্যদের পাশাপাশি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিও। এরপরেই রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তদন্তভার হস্তান্তর হওয়ার পর গত 9 আগস্টের মধ্যরাতে নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে নির্যাতিতার দেহ দাহ করার ঘটনা অর্থাৎ শ্মশান কাণ্ডে সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকরের ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, টালা থানার এসআইকে বারংবার তলব করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসারেরা। এবার সেই তালিকায় যুক্ত হলো নির্মল ঘোষের নামও। বলা যেতেই পারে ধীরে ধীরে আরজিকর কাণ্ডের জট ছাড়াতে শুরু করেছে সিবিআই। পিয়ালি দত্ত, সাফ নাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফ নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।